আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে সিঙ্গেল প্লাই জয়েন করে টপ স্টিচ দিয়ে তার উপর জিপার জয়েন করতে হয়। ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা একটা প্লেন মেশিন এবং প্লেন মেশিনের উপরে একটা এক্সট্রা ববিন লাগানো আছে, দুটো সুতা লাগানো আছে। সুতাটা কীভাবে লাগানো আছে এবং সুতাটা কীভাবে ঢুকিয়েছে সেটা দেখালাম। এই প্লেন মেশিনে আমি আপনাদেরকে সিঙ্গেল প্লাই জয়েন করে দেখাবো। আপনি এই সিঙ্গেল প্লাই জয়েন যদি শিখতে পারেন তাহলে আপনার খুব সহজে চাকরি হয়ে যাবে এবং এটা গার্মেন্টসের একটা কমন প্রসেস। এই প্রসেসটা ম্যাক্সিমাম লোকই পারে, আপনিও পারবেন দেখলে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে অসংখ্য ভিডিও আছে। দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা একটা ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে সিঙ্গেল প্লাই। এই সিঙ্গেল প্লাইয়ের সাথে এবং এই ফ্রন্ট পার্টের সাথে আমরা জয়েন করবো। এই সিঙ্গেল প্লাইটা দেখেন যে বসিলাম, এটা যদি এভাবে উল্টা করে ধরেন তাহলে কিন্তু হবে না। এটা যদি এইভাবে ধরেন তাও হবে না। দেখেন, তাহলে কীভাবে ধরতে হবে, যে সিঙ্গেল প্লাইটা উপরে রেখে বডির উপরে ফেলে এবং নিচে যে সিঙ্গেল প্লাই শেপ আছে রাউন্ড শেপটা কিন্তু নিচে থাকবে। দেখেন, এখানে জয়েনটা করতে হবে একদম অবলকের গোড়া থেকে এবং উপরে এক সিএম অ্যালাউন্স দিয়ে। দেখেন, এই যে খুব সহজ জয়েন হয়ে গেল। নিচে একদম অবলকের গোড়া এবং উপরে এক সিএম অ্যালাউন্স, কারণ এক সিএম অ্যালাউন্স আপনাকে দিয়েছে সুইং করার জন্য। আর অবলকের গোড়া এই কারণে করবেন, এখানে একটা ডলা দিয়ে নিচ্ছি দেখেন, তাহলে আপনার এই লুজ পড়বে না। এই কারণে করবেন যাতে আপনি নিচের দিকে একটু ডাউন রাখতে পারেন। ডাউন রাখলে তখন অ্যালাউন্সটা বেশি ভেঙে যায়। দেখেন, এই যে আমরা একটু ডাউন করে ধরেছি, এখানে এটা একটু ডাউন করে ধরেছি যাতে নিচের লব না শো হয়। নিচের লব শো হলে কিন্তু চলবে না। নিচের লব শো হলে বাইরে কোনোভাবে নেবে না, নিচের লব দেখা যাবে না। দেখেন, এখানে আমরা ধরেছি এবং করার কিন্তু ডলা দিয়ে নিয়েছি যাতে লুজ না পড়ে। লুজ পড়লে কিন্তু হবে না। দেখেন, টপ স্টিচটা হয়ে গেল, কিন্তু সিঙ্গেল প্লাই টপ স্টিচ হয়ে গেল, অনেকে টপ সিন বলে। দেখেন, নিচের লব কিন্তু শো হয়নি। নিচের লব কোনোভাবে শো করা যাবে না, নিচের লব দেখাই যাবে না। নিচের লব নিচের দিকে থাকবে, আর এখানে নিচের দিকে ডাউন করতে হবে হাই ক্লোজ করলে যাতে লব না দেখা যায়। আমি কিন্তু কমনভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনি যাতে অল্টার না করেন। আপনার গার্মেন্টসে গেলে কী অল্টার হবে সেটা দেখেন। এটা জিপার, এই জিপারটা কীভাবে বসাতে হবে। আপনি যদি উল্টা করে বসান, জিপারের এই যে রানারটা যদি উপরে রাখেন তাহলে কিন্তু হবে না। এখানে আপনাকে উল্টে রাখতে হবে এইভাবে, তারপরে এটা ঘোরালে টপ হয়ে যাবে। আর এটা যদি আপনি রানারটা উপরে রেখে করেন তাহলে কিন্তু আপনার এটা উল্টা হয়ে যাবে, সিঙ্গেল প্লাই জয়েন হবে না। এখানে দেখেন 116 একদম গোড়া বরাবর ধরেছি, মানে 160 বরাবর, এবং নিচে আপনার ওভারলক থেকে একটু এগিয়ে, আর উপরে দেখেন একটু কাটা মাথাটা বের করে দিতে হবে। তাহলে আপনি যখন মাউথ ক্লোজ করবেন তখন আপনি ভি শেপ দেখা যাবে না। কাটা মাথাটা বের করে দিতে হবে, কাটা মাথাটা বের করে দিতে হবে। দেখেন, এই জিপার জয়েন্টটা হয়ে গেল খুব সহজেই। দুটো সিলেই কিন্তু দিয়ে দিচ্ছি, জিপার জয়েন্টটা খুব সুন্দর মতো হয়ে গেছে। দেখেন, এই যে সিঙ্গেল প্লাই একটু উপরে আছে এবং কাটা মাথা কিন্তু উপরের দিকে আছে। জিপারে যে একটা কাটা মাথা থাকে উপরের দিকে আছে। আপনার 1.5 সিএম, মানে আপনার 1 সিএম সুইং অ্যালাউন্স আর 5 মিলির মতো গ্যাপ থাকবে। দেখেন, এই যে হয়ে গেছে জিপার জয়েন, খুব সুন্দরভাবে জিপার জয়েনটা হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে আপনি খুব সহজেই জিপার জয়েন করতে পারবেন এবং জিপার জয়েন শিখলেই আপনার চাকরি হয়ে যাবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গার্মেন্টস স্কিল ট্রেনিং।